হ্যাঁ ভাইয়া, আমি নামাজ সত্যি কথা বলতে গেলে আমি একটা হিন্দু মেয়ে, বিশেষ করে পূজা মন্দিরে গিয়ে সুন্দর সুন্দর ছেলে খুঁজতাম, কার দিকে তাকাবো। শবনম বুবলির দুটি সিনেমা মুক্তি পেয়েছে, দেয়ালের দেশ, মায়াদালাল। আরও সিনেমা আছে পাইপলাইনে, ফ্ল্যাশব্যাক কলকাতা থেকে বা ভারত থেকে মুক্তি পাবে। যাই হোক, দুটি সিনেমা মোটামুটি প্রশংসা অর্জন করেছে। শবনম বুবলি ঈদের আগের দিন থেকে শুরু করে ঈদের পরের দিন অনেকগুলো ইন্টারভিউ দিয়েছেন। এগুলোর প্রতি উত্তরে অপু বিশ্বাস এক ধরনের মিথ্যাবাদী প্রমাণ করতে চেয়েছেন শবনম বুবলিকে। এখন শবনম বুবলি কী করবেন? শবনম বুবলির করণীয় আসলে কি হবে? কোন পদ্ধতিতে শবনম বুবলি এগোবেন? একটি সাক্ষাৎকারে দেখা গিয়েছে শবনম বুবলিকে যখন উপস্থাপক ওই যে টাকলু কামরুজ্জামান বাবু নাগরিক টিভিতে প্রশ্ন করে যে শাকিব খানের সাথে তিনি এখন কোন পলিসি নিয়েছেন সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে, শবনম বুবলি বলেছেন আমরা সময় নিচ্ছি, শাকিব খানের সাথে দেখা হচ্ছে, সেখানে অপু বিশ্বাসের সাথেও দেখা হচ্ছে, সেখানে জয় বীর একসাথে আসছে। মনে হয়েছে অ্যাটিটিউডে মনে হয়েছে উপস্থাপক কথাটি খুব একটা বিশ্বাস করতে চাইছেন না। তিনি আবার প্রশ্ন করেছেন অপু বিশ্বাসের সাথেও দেখা হয়? শবনম বুবলি বলেছেন হ্যাঁ, আমি শাকিব খানের সাথে সময় কাটাচ্ছিলাম, কোয়ালিটি টাইম পাস করছিলাম, তখন অপু বিশ্বাস আমাদের রুমে কক্ষে ঢুকে গিয়েছে। উপস্থাপক তবুও কেমন জানি বিশ্বাস করতে চাননি, কিন্তু শেষমেশ কথাটি কিন্তু সত্য প্রমাণিত হয়েছে যখন অপু বিশ্বাস একটি ফোন কল স্বরেকর্ডকৃত, নিজেই কথা বলেছেন, নিজেই রেকর্ড করেছেন, সেখান থেকে সেটি যে অপু বিশ্বাসের কণ্ঠ সেটি স্পষ্ট বোঝা গিয়েছে। সেখানে তিনি বলেছেন শাকিব খানের রুমে একটি চেয়ারে বসেছিল অপু বিশ্বাস আর বীর শুয়েছিল শাকিব খানের সাথে, সেখানে অপু বিশ্বাস ঢুকে গিয়েছেন এবং অপু বিশ্বাসের প্রশ্ন এটিকে কেন কোয়ালিটি টাইম বলা হবে? আমার প্রশ্ন হলো, যাই হোক আগে কথা বলে নিই, তাহলে শবনম বুবলি শাকিব খানের সাথে সময় কাটাচ্ছেন এটি কিন্তু প্রমাণিত হলো অপু বিশ্বাসের ফোন কল রেকর্ড থেকেই। আপনারা বিশ্বাস করলেন তো? দ্বিতীয়ত হলো, এই যে সবাই বলছে সাক্ষাৎকারের পরে উপস্থাপকও বিশ্বাস করতে চায়নি, অপু বিশ্বাসের স্বাস্থ্যমুগ্ধ দর্শকরাও এটাকে মিথ্যা হিসাবে প্রমাণ করতে চেয়েছিল, তখনও তারা বিশ্বাস করেনি শবনম বুবলি সঠিক কথা বলেছেন। কিন্তু অপু বিশ্বাস যখন কোয়ালিটি টাইম কথাটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য তার নিজের রেকর্ড করা ফোন রেকর্ডটি ভাইরাল করতে চেষ্টা করলেন, সেখানে উল্লেখ করেছেন শবনম বুবলি শাকিব খানের রুমে বসেছিলেন, অর্থাৎ শবনম বুবলি সত্য কথা বলেছেন সেটি কিন্তু প্রমাণিত হয়ে গিয়েছে অপু বিশ্বাসের কথার মাধ্যমে। এবার দ্বিতীয় প্রশ্ন, অপু বিশ্বাস বলেছেন এটিকে কেন কোয়ালিটি টাইম বলা হবে? তিনি তো চেয়ারে বসেছিলেন। দুঃখিত, অপু বিশ্বাস কোয়ালিটি টাইম বলতে আসলে কি বুঝেন? কোয়ালিটি টাইম বলতে সারাক্ষণ স্বামী স্ত্রী ল্যাপের নিচে শুয়ে থাকবে, দরজা জানালা বন্ধ করে থাকবে? পারিবারিক কোয়ালিটি টাইম হলো ছেলে সন্তান বা ছেলে মেয়ে নিয়ে স্বামী স্ত্রী একসাথে গ্যাদারিং করা, বসে থাকা, আলোচনা করা, গল্প করা, এটাই কোয়ালিটি টাইম। অপু বিশ্বাস বুঝেনি অথবা বুঝে শুনে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে তার চিরাচরিত অভ্যাসের অংশ হিসাবে বা অভ্যাসের ধারাবাহিকতা হিসাবে। একটা পরিবারের কোয়ালিটি টাইম এটি, সন্তান থাকলে সন্তান, ছেলে থাকলে ছেলে, মেয়ের সাথে মেয়ে অথবা মেয়ে থাকলে মেয়ে, তাদের সাথে পিতামাতা একসাথে সময় কাটানো, খাওয়া, গল্প করা, এটাই পারিবারিক কোয়ালিটি টাইম। কথা হলো শাকিব খান এবং শবনম বুবলির রুমে অপু বিশ্বাস যে ঢুকে গিয়েছে সেটা কি ভদ্রতা বজায় রেখে হয়েছে? কারণ অপু বিশ্বাস শাকিব খানের সন্তানের মা হলেও অপু বিশ্বাস কিন্তু শাকিব খানের স্ত্রী নয়, শি ইজ ডিভোর্সড, সে পরিত্যক্ত স্ত্রী, শাকিব খানের পরিত্যক্ত স্ত্রী। ডিভোর্স মানে কিন্তু পরিত্যক্ত। আর শবনম বুবলির সাথে শাকিব খান আলাদা থাকছেন, সেপারেশনে আছেন, শবনম বুবলি নিজেই বলেছেন তারা সময় নিচ্ছেন আবার একত্রিত হওয়ার জন্য, তাদের মধ্যে ডিভোর্স হয়নি। তাহলে অপু বিশ্বাস যে শাকিব খান এবং শবনম বুবলির
কোয়ালিটি টাইম পাসিংয়ের সময় ঢুকে গিয়েছেন, এটি ছিল অপু বিশ্বাসের চরম অভদ্রতা, অসভ্যতা। এটি নিজেই প্রমাণ করে দিয়েছেন। শবনম বুবলি সঠিক কথা বলেছেন, সত্য কথা বলেছেন। নাগরিক টিভিতে অপু বিশ্বাসের কথার মাধ্যমে সেটি প্রমাণিত হয়ে গেছে, শবনম বুবলি সঠিক কথা বলেছেন। দ্বিতীয়ত হলো, সেখানে অপু বিশ্বাস ঢুকে গিয়ে অবশ্যই অভদ্রতার পরিচয় দিয়েছেন। তিনি যদি শাকিব খানের চলমান স্ত্রীও হতেন অপু বিশ্বাস, তাও সেটি ভুল ছিল। কারণ শাকিব খান তার স্ত্রীর সাথে সময় কাটাচ্ছিলেন, সেখানে ঢুকতে হলে অনুমতি নিয়ে ঢুকতে হয়। যাই হোক, অপু বিশ্বাসের সেই ভদ্রতা থাকার কথা নয়। অপু বিশ্বাস যে এতটুকু অভদ্র, সেটা অপু বিশ্বাসের স্বাস্থ্যমুগ্ধ ভক্তদেরও জানার কথা নয়। কারণ অপু বিশ্বাস যে জুয়া খেলেছে, যেসব অপরাধগুলো করেছে, প্রমোট করেছে, যেসব মিথ্যা বলেছে, এগুলোকে সমর্থন করার মাধ্যমে অপু বিশ্বাসের ভক্তরা এই সকল পাপের, গুনাহগারের ভাগীদার হবে। অপু বিশ্বাস যে দুটি ধর্ম নিয়েই তিরস্কার করেছে, বেইজ্জতি করেছে, বেইনসাফি করেছে, ধর্মগুলোকে অপমান করেছে, এটার পাপের ভাগীদার যারা অপু বিশ্বাসের সমর্থন করে তারাও হবে। কারণ জেনে শুনে তারা এসব পাপের সমর্থন করছে। সুতরাং অপু বিশ্বাস এসব পাপ করার জন্য উৎসাহ পাচ্ছে, সাহস পাচ্ছে। তাহলে এসব পাপের ভাগ তাদেরকে নিতেই হবে, যারা অপু বিশ্বাসকে অনৈতিকভাবে সমর্থন দিয়ে যাচ্ছে অন্ধভাবে। সেই হিসাবে এখন শবনম বুবলি কি করবে? শবনম বুবলির এখন শুধুমাত্র আমার অনুরোধ, আপনারা যদি পারেন এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন শবনম বুবলি পর্যন্ত, যেন দ্রুত পৌঁছে যায়। সেটি হলো, তিনি অবশ্য বলেছেন, এটি বলারও কিছু নেই, কাজের দিকে ফোকাস দিবেন। তারা ইচ্ছা মতো ঘৃণা ছড়াক, নিন্দা ছড়াক, শবনম বুবলি সব কিছুর জবাব দেবেন ব্যস্ততার মাধ্যমে, কাজের মাধ্যমে। তার এখন কাজের মধ্যে ডুবে যাওয়া উচিত। মাশাআল্লাহ, তিনি তার সন্তানেরও জন্ম নিচ্ছেন, ভালোভাবে এর যত্ন নিচ্ছেন, সেটিও তিনি যত্ন নিতে থাকবেন, পরিবারকে সময় দিবেন, কাজে ব্যস্ত সময় কাটাবেন। আর অপু বিশ্বাস পরিমণির কোনো কথারই জবাব দেওয়ার যোগ্য নয়। শবনম বুবলির কোনো কথার জবাব অপু বিশ্বাস পরিমণির মতো অপরাধী সেলিব্রিটিরা পাওয়ার যোগ্য না। অপু বিশ্বাস পরিমণি আলোচনায় আসার জন্যই মাঝে মাঝে শবনম বুবলির নাম নেয়, এটি আমার বিশ্বাস। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।